দর্শক আসলে এখানে অভিযুক্ত মোস্তফা কামাল টিপুর সাথে এখানে আমরা দেখতে পেলাম যে উনি তার অফিসে আছেন এবং ওনার অফিসে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু তল্লাশি চালানো শুরু হবে যেটা আমরা জানতে পেরেছি এবং তাকে ইতিমধ্যে কিন্তু হ্যান্ডকাফ করানো হয়েছে এবং এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এডিশনাল ডিআইজি কবি সাহেব এবং ডাবলমুরিং থানার সার্কেল এসপি তিনি উপস্থিত আছেন এবং খায়রুল বাশার উনি উপস্থিত আছেন এবং একই সাথে ডাবলমুরিং থানার ওসি বাবুল আজাদ উনি উপস্থিত আছেন এবং বর্তমানে মোস্তফা কামাল টিপুর সাথে কথা বলা হচ্ছে এবং তার সাথে কথা বলে বলা হচ্ছে যে এই মুহূর্তে এই অফিসটা আসলে তল্লাশি চালানো হবে এবং মোস্তফা কামাল টিপুর ব্যাপারে যেটা কথা বলে জানা গেছে ছাত্র আন্দোলনে গুলি চালানো আসলে যারা আওয়ামী লীগের ছিলেন তাদের মধ্যে মোস্তফা কামাল টিপু একজন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাকে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিন্তু গ্রেফতার করা হচ্ছে এবং এখানে এই মুহূর্তে অফিসে তল্লাশি চালানো হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোস্তফা কামাল টিপুর উপস্থিতিতে এই অভিযানে আমরা তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি তাকে হ্যান্ডকাফ করানো হয়েছে এবং একই সাথে তার অফিসেও কিন্তু চালানো হচ্ছে তল্লাশি ডাবলমুরিং থানার একটি টিম এবং ডাবলমুরিং থানার যারা সদস্য রয়েছেন এই বিল্ডিংয়ে আমরা ঢোকার সময় যেটা দেখতে পারি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ বাহির অংশ তারা কিন্তু ঘিরে রেখেছিলেন এবং মোস্তফা কামাল টিপুর যে উপস্থিতি সেই উপস্থিতি আসলে তারা টের পেয়েই কিন্তু এই অভিযান তারা চালানোর পরিকল্পনা করেন এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান কিন্তু এই মুহূর্তে পরিচালিত হচ্ছে মোস্তফা কামাল টিপুর অফিস এই বিল্ডিংয়ের আসলে পঞ্চম তলায় আমরা পঞ্চম তলায় এসে যেটা দেখতে পেলাম যে অফিসের ভেতর আসলে মোস্তফা কামাল টিপুকে পাওয়া গেছে এবং মোস্তফা কামাল টিপুকে পাওয়ার পর তাকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি তিনি 28 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন এবং ছাত্র জনতার উপরে গুলি চালানো যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তার উপর রয়েছে এবং এই মুহূর্তে তার অফিসে চলছে তল্লাশি ডাবলমুরিং থানার ওসি বাবুল আজাদ সহ এডিশনাল ডিআইজি কবি সাহেবও কিন্তু এই মুহূর্তে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং তার অফিসে এই মুহূর্তে চালানো হচ্ছে তল্লাশি এবং দেখা হচ্ছে যে আসলে তার অফিসে এই মুহূর্তে কি কি পাওয়া যায় মোস্তফা কামাল টিপুকে হাত করা পড়িয়ে কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে তার অফিসে যেখানে তিনি বসেন ঠিক সেই জায়গাটিতে কিন্তু তাকে রাখা হয়েছে এবং পুলিশ তল্লাশি চালিয়ে দেখার চেষ্টা করছে যে আসলে এই অফিসে তিনি কি কি রেখেছেন বা কি কি তার অফিস থেকে পাওয়া সম্ভব আমরা তার অফিসে কিন্তু ছবি দেখতে পাচ্ছি সামনে তার ঠিক পেছনেই কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি কিন্তু তার অফিসে লাগানো আছে এবং তার যেই আওয়ামী লীগের পদ সে সম্পর্কেও কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তিনি আওয়ামী লীগের পদে ছিলেন এবং ছাত্র আন্দোলনের যেই গণঅভ্যুত্থান চলছিল জুলাইয়ে সেই গণঅভ্যুত্থানে কিন্তু ছাত্রদের উপরও কিন্তু তার হামলা করার বা গুলি চালানোর ব্যাপারটাও কিন্তু এসেছে এখানে আমরা তার অফিসে ভেতরেই যে এই মুহূর্তে যেই তল্লাশি চলছে সেই তল্লাশিতে কি পাওয়া যায় সেটা দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু এই অফিসে বিদ্যুৎ সরবরাহ নেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ নেই এবং সেই অবস্থাতেই কিন্তু আসলে তাকে গ্রেফতারটি করা হচ্ছে এবং একই সাথে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যেটা আমরা কথা বলে জানতে পেরেছি এবং এই যে ভবনটি রয়েছে আগ্রাবাদ এলাকায় এই ভবনটিতে আমরা প্রবেশের পূর্বেই কিন্তু আমাদের ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের পরিপূর্ণ উপস্থিতি এবং এডিশনাল ডিআইজি কবি সাহেবের উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং সেখান থেকে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে গোপন সংবাদের ভিত্তিতে তারা এখানে অভিযান পরিচালনা করছেন এখানে আমরা যেটা দেখতে পেলাম তার অফিসে যে অভিযানটি পরিচালিত হচ্ছে এই মুহূর্তে সেখানে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পরবর্তী তাকে হাত করা পড়ানো হয়েছে এবং তল্লাশি শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু আসলে আমরা যেটা দেখতে পেলাম তার অফিসে কিন্তু তল্লাশি চালিয়ে কিন্তু পিস্তলের কার্তুজ পাওয়া গেছে এবং পিস্তলের প্রচুর পরিমাণে কিন্তু পিস্তলের কার্তুজ পাওয়া গেছে এবং এখানে কিছু বুলেট এখানে যেটা দেখা যাচ্ছে যে কিছু সাদা রঙের কিছু পাউডার দেখা যাচ্ছে এবং এখানে কিছু কার্তুজ পাওয়া গেছে এবং কিছু গুলি পাওয়া গেছে এবং একই সাথে সাদা কাগজে মোড়ানো টিস্যুতে মোড়ানো কিছু জিনিস এবং এখানে সম্ভবত তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে এবং কিছু প্রচুর আইডি কার্ড এখানে দেখা যাচ্ছে উদ্ধার করা হচ্ছে প্রচুর আইডি কার্ড এবং তল্লাশির পরেই কিন্তু আসলে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোস্তফা কামাল টিপুর অফিসেই চালানো হচ্ছে তল্লাশি কিছু চাবির রিং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ছবি সম্বলিত কিছু চাবির রিং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কার্তুজগুলো এখানে পাওয়া গেছে সেগুলো সম্ভবত কোনো ছোট পিস্তলের যেটা ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি তার সাথে কথা বলে এবং আমরা বড় যেই দোনালা বন্দুকগুলো রয়েছে সেই বন্দুকগুলোর গুলিও কিন্তু এখানে পাওয়া গেছে যেটা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তল্লাশি চালানোর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে বিল্ডিং এ প্রবেশের পূর্বে কিন্তু পুরো বিল্ডিংটি ঘিরে ফেলা হয়েছিল পুরো বিল্ডিংটি ঘিরে ফেলে এই বিল্ডিং এর প্রবেশের পূর্বে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং সতর্কতা অবলম্বন করার পাশাপাশি এই বিল্ডিং এ যখন প্রবেশ
করা হয় তখন এই বিল্ডিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যদের কিন্তু সতর্কাবস্থান প্রতি তলাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানে সিলিং যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমরা ইলেকট্রিসিটি এই মুহূর্তে ইলেকট্রিসিটি যে সংযোগ, সেই সংযোগ কিন্তু আমরা এখন এই মুহূর্তে কিন্তু মাত্রই আসলো ইলেকট্রিসিটি সংযোগ। এবং এখানে সিলিং এর উপর আমরা দেখতে পাচ্ছি বাবুল আজাদকে, যিনি সিলিং এর ভেতর দিয়ে দেখার চেষ্টা করছেন আসলে ভেতরে কি পাওয়া যায় সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন। মোস্তফা কামাল টিপুর অফিসে চলছে এই মুহূর্তে তল্লাশি অভিযান এবং কিছুক্ষণ পূর্বেই গ্রেফতার হয়েছেন মোস্তফা কামাল টিপু, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যিনি ছাত্র আন্দোলনে অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের উপর আক্রমণ করেছিলেন, গুলি চালিয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে এই অভিযান। এবং সিলিং এর উপরেও কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে যে এখানে আসলে কি আছে সিলিং এর ভেতর, এবং এর পাশাপাশি তার অফিসের যেই ওয়ার্ড্রপ গুলো রয়েছে এবং সেই ওয়ার্ড্রপ গুলোর পাশাপাশি অন্যান্য জায়গাগুলো কিন্তু তল্লাশি চলছে এই মুহূর্তে। এবং তল্লাশি চালিয়ে যেটা আমরা দেখতে পেলাম যে বিপুল পরিমাণে কিন্তু এখানে কার্তুজ এবং অনেকগুলো আইডি কার্ডও এখানে পাওয়া গিয়েছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত কিছু রিং কিন্তু এখানে পাওয়া গেছে। এবং এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার অফিসের সাথেই যেই শৌচাগারটি রয়েছে সেই শৌচাগারে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং যে উপরে সিলিংটি রয়েছে সেই সিলিংটি যেই স্ল্যাবগুলো রয়েছে সেগুলো তুলে দেখার চেষ্টা করা হচ্ছে যে আসলে সেখানে কি আছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তল্লাশি চালানো অবস্থায় এখানে বহিরাগতর প্রবেশ কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একই সাথে কিন্তু বহিরাগতর প্রবেশ কিন্তু আমরা এখানে যেটা দেখতে পেলাম, কেন প্রবেশ করা হয়েছে সেই জিনিসটা খুঁটিয়ে দেখা হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সিলিং এ ভেতরে কিছু পাওয়া গেছে, এই ধরনের একটি সিলিং এর ভেতর কিছু পাওয়া গেছে এই ধরনের একটি তথ্য কিন্তু আমরা এই মুহূর্তে পেলাম বাবুল আজাদের কাছ থেকে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে সিলিং এর ভেতরে তারা কিছু পেয়েছেন কিনা। এই সিলিং এর ভিতর প্রবেশ করেই কিন্তু দেখার চেষ্টা করা হবে যে আসলে তার অফিসের বিভিন্ন জায়গায় তল্লাশি করে কি কি পাওয়া যায় সেটা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ওসি বাবুল আজাদ তিনি উপরে ঢুকে দেখার চেষ্টা করছেন যে উনি কিছু সন্ধান পেয়েছেন যেটা আমরা জানতে পারলাম এবং সেগুলো নামানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিলিং এর ভেতরে আসলে কিছু জিনিসপত্র যেগুলো সেই জিনিসপত্রগুলো আসলে নামানোর ব্যবস্থা করা হচ্ছে উপর থেকে। এবং এই সিলিং এর ভেতরে কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, মোস্তফা কামাল টিপুকে ধরতে একটি রুদ্ধশ্বাস অভিযান পুলিশের যেটা এই মুহূর্তে চলছে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। যে রুদ্ধশ্বাস অভিযানে এখন এই মুহূর্তে সিলিং এর উপরে কিছু পাওয়া গেছে সন্দেহে কিন্তু এতক্ষণ পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছিল এবং সেই তল্লাশি চালানোর প্রেক্ষিতে এখানে কিছু পাওয়া গেছে যেটা এখন নামিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এখানে কার্তুজ পাওয়া গেছে এবং এই জিনিসগুলো বলবেন যেগুলো আসলে কি জিনিস? এগুলি হচ্ছে আপনার পিস্তলের গুলি, হ্যাঁ, শটগানের গুলি, এগুলো পিস্তলের গুলি, আর এগুলি হলো শটগানের গুলি, হ্যাঁ। আর এটা হচ্ছে মোটরটা হচ্ছে যে প্রডিউসিং কোম্পানি ফ্যাক্টরি, তারপর হলো বারকোড টারকোড এগুলো সম্বলিত এই প্যাকেট। আর এখানে দেখেন যে প্রচুর পরিমাণে একাধিক ব্যাংকের লেনদেন ট্রানজাকশনের এই যে প্রোফাইলগুলো এগুলো চেক করলে পাওয়া যাবে। একাধিক ব্যাংকের এখানে চেক বই যেগুলো ইউজ হয়েছে এবং ইউজ হয় না এরকম একাধিক চেক বই এখানে আছে এগুলো। দর্শক, তার অফিসে তল্লাশি চালিয়ে এই মুহূর্তে তার ছাদ থেকে কিছু জিনিস কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পেলাম যে একটি শর্ট গান এখান থেকে উদ্ধার করা হয়েছে, দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে বাবুল আজাদের হাতে দেখতে পাচ্ছি। একটি দেশীয় তৈরি অস্ত্র তার অফিসের ছাদ থেকে কিন্তু এই মুহূর্তে যেটা উদ্ধার করা হয়েছে। যে অস্ত্রটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোস্তফা কামাল টিপুর অফিসের যে পার্শ্ববর্তী যে শৌচাগার রয়েছে সেই শৌচাগারের পাশের ছাদ থেকে এই অস্ত্রটি কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এবং যে পিস্তলটির কথা বলা হচ্ছে আসলে পুলিশ সদস্যরা এখন আসলে তার কাছ থেকে যেই অস্ত্রটা ব্যবহার করা হয়েছিল ছাত্র আন্দোলনে সেই অস্ত্রটার ব্যাপারে জানতে চাচ্ছেন। এবং আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যে কিন্তু এই অস্ত্রটা না পাওয়া পর্যন্ত অপারেশন চলবে। আমরা এই মুহূর্তে কবির ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই অস্ত্রটা না পাওয়া পর্যন্ত এই অভিযান কিন্তু চলমান থাকবে এবং এখানে প্রত্যেকটি ডাক্ট কিন্তু চেক করা হচ্ছে যে এই ডাক্টগুলো থেকেও কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে যে এখানে আসলে কোনো ফাঁপা অংশ রয়েছে কিনা, যে ফাঁপা অংশ থেকে কিছু পাওয়া যায় এমনটা কিছু আন্দাজ করা হচ্ছে। এখানে এই মুহূর্তে আমরা শটগানের গুলির পাশাপাশি পিস্তলের গুলির পাশাপাশি আমরা একটি দেশীয় তৈরি অস্ত্র এখানে এই মুহূর্তে দেখতে পেয়েছি। যে দেশীয় তৈরি অস্ত্রটা তার অফিসের ঠিক পাশেই শৌচাগারের উপরের অংশে যে ছাদ রয়েছে যে ছাদ থেকে পাওয়া গেছে এবং এখানে প্রচুর পরিমাণে চেক বই, বিভিন্ন ব্যাংকের আর্থিক লেনদেন হয়েছে এই ধরনের চেক বই কিন্তু এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং এখানে এসিড ডাক্টের পেছনে কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে এবং প্রত্যেকটি সিলিং, প্রত্যেকটি আসবাবপত্রের প্রত্যেকটি ডাক্ট চেক করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ডাক্টের ভেতরে চিরুনি অভিযান পরিচালনা হচ্ছে এই মুহূর্তে পুলিশের, যেটা আমরা
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা পুলিশের এডিশনাল ডিআইজি কবির সাহেবের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, আসলে তার গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তার পরিচালনা করা এই অভিযানে তারা ইতিমধ্যে কিছু অস্ত্র, কিছু গোলাবারুদ কিন্তু তার অফিস থেকে জব্দ করেছেন, কিছু চেক বই জব্দ করেছেন এবং কিছু কাগজপত্র। এছাড়াও প্রচুর পরিমাণে আওয়ামী লীগের আইডি কার্ড, আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের আইডি কার্ড, সেগুলো কিন্তু পাওয়া গেছে। এই মুহূর্তে এসির ডাক যেটি রয়েছে সেই ডাকটি খুলে কিন্তু এখানে চেক করা হচ্ছে যে আসলে এসির ডাক্টের ভেতরে কোনো কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা, এবং তার অফিসের অন্যান্য যেই আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু তল্লাশি চালিয়ে দিতে দেখা হলো যে প্রচুর পরিমাণে কিন্তু তার বিভিন্ন ধরনের চেক বই, আর্থিক লেনদেনের যেই বিষয়গুলো এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু আমরা পেয়েছি। প্রচুর পরিমাণে চেক বই কিন্তু এখানে পাওয়া গেছে এবং ব্যাংকের লেনদেনের বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি। এবং দেশীয় তৈরি অস্ত্র, কার্তুজ বিভিন্ন ধরনের পাওয়ার পর যেটা আমরা কবি সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম যে যেই অস্ত্রটি দিয়ে মূলত গণঅভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি চালানো হয় সেই অস্ত্রটি খুঁজে না পাওয়া পর্যন্ত, অর্থাৎ যে ছোট পিস্তলটির কথা এখানে আসলে উল্লেখ করা হচ্ছে, সেই পিস্তলটি খুঁজে না পাওয়া পর্যন্ত এই অভিযান আসলে চলমান থাকবে। এই অভিযান কিন্তু শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা হলো এবং এই অভিযানের পূর্বেই কিন্তু এই সম্পূর্ণ যেই ভবন, সেই ভবনের চারপাশে আমরা পুলিশ দেখতে পেয়েছি। তারা সম্পূর্ণ ভবনটি ঘিরে ফেলেছেন এবং ভবনের প্রায় প্রতিটি তালাতেই কিন্তু পুলিশ মোতায়েন করেই কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এই মুহূর্তে মোস্তফা কামাল টিপুর অফিসে। এবং তার অফিসের ভেতরে তল্লাশি চালিয়ে কিন্তু যেই জিনিসগুলো পাওয়া গেছে সেই জিনিসগুলো কিন্তু আমরা সবগুলোই দেখতে পাচ্ছি সামনে উপস্থিত আছে। পুলিশ আমাদেরকে যেটা বললেন যে এখানে বিভিন্ন ধরনের জমির দলিল, বিভিন্ন ধরনের কিন্তু যে কাগজপত্রগুলো রয়েছে এবং কিছু আবেদনের কপি, সেই আবেদনের কপিগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কিছুক্ষণ পূর্বেই কিন্তু তার অফিস সংলগ্ন শৌচাগারের ঠিক উপর থেকেই আমরা যেটা দেখতে পেয়েছি এই ডাকগুলো সরিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যে অস্ত্রটা কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি এবং এখন সেই ছোট পিস্তল, যে ছোট পিস্তলের ব্যাপারে আমরা বারবার শুনছি, কিন্তু সেই ছোট পিস্তলের ব্যাপারে আমরা বারবার শুনছি কিন্তু সেই ছোট পিস্তলটি কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এটি উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে, যেটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এবং গুলি যেহেতু রয়েছে, পিস্তলও থাকবে, এ ধরনের একটি ধারণা কিন্তু করা হচ্ছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু অভিযান চলমান আছে এই মুহূর্তে মোস্তফা কামাল টিপুর অফিসে। একটু আমাদের বলবেন এখন পর্যন্ত আপনারা কি পেলেন? এই যে এখন তো আপনাদের সামনে এখানে প্রদর্শন করা আছে, আপনাদের সামনে আমরা যেহেতু অপারেশনটা পরিচালনা করছি, সোফার আমরা এখানে আল্টিমেট অস্ত্র পেয়েছি, এখানে আপনার পিস্তলের গুলি পেয়েছি, তার স্মল আর্মসের আমরা এমুনিশন পেয়েছি এবং শর্ট গানের এমুনিশন পেয়েছি। এবং সাইড বাই সাইড ওনার হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে যে আর্থিক লেনদেন যে করেছে, সে আর্থিক লেনদেন যে করেছে এবং সেগুলো আমরা পেয়েছি। এবং আপনারা দেখুন যে এখানে বলে যেটা দিয়ে আপনার হলো আর্মস ক্লিন করে বা পরিষ্কার করে এইগুলি শিডিউলে আপনার অস্ত্রকে পরিষ্কার করতে হয়, আদারওয়াইজ অস্ত্রতে আপনার রাস্টিং করে অস্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এটাকে বলে ক্লিনিং কিট ম্যাটেরিয়াল, যেটা দিয়ে আপনার অস্ত্র পরিষ্কার করা হয়। এখানে অস্ত্র পরিষ্কারেরও কিছু ক্লিনিং ম্যাটেরিয়াল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমরা দেখুন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডকুমেন্টসগুলো আমরা সার্চ করেছি এবং সার্চ করে কিছু আমরা তথ্য পেয়ে পাচ্ছি। এখানে দেখেন যে বাংলাদেশ সরকারের র্যাব, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী যে মাসকাদের, যাকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রকাশ্যে গুলি করেছে এবং তার সংক্রান্ত বিষয়ে তথ্য ডকুমেন্টস এখানে আছে এবং এগুলো যথাযথভাবে অনুসন্ধান করে এবং তদন্ত করে এগুলো আমাদের বের করতে একটু সময় লাগবে। দর্শক, এখানে কিছু দলিলাদি পাওয়া গেছে, কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। এখানে মাসকাদের নামটিও কিন্তু উঠে এসেছে সেই ডকুমেন্টে, যেটা আমরা কিন্তু এই মুহূর্তে কবি সাহেবের কথায় যেটা জানতে পারলাম। এবং আমরা এখানে নির্বাচনী কিছু ডকুমেন্টও কিন্তু এখানে একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এখানে অস্ত্রগুলোর পাশাপাশি কার্তুজ পাওয়া গেছে এবং এই মুহূর্তে মোস্তফা কামাল টিপুকে জেরা করা হচ্ছে যে আসলে তার অফিসে আর কিছু আছে কিনা, এবং যাতে তিনি সহজে এই যা তার অফিস থেকে যে জিনিসগুলো বের করা হচ্ছে সেই অস্ত্রগুলো, এবং বিশেষ করে সেই ছোট পিস্তলটি, সেই ছোট পিস্তলটির জন্য কিন্তু এই মুহূর্তে তাকে আমরা জেরা করা হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা সব আপনাদের বিশ্বাস করলাম এটা হচ্ছে ছোট একটা আর্মস, এই অস্ত্রটা সবথেকে ছোট আর্মস। এই আর্মসটা কোথায় বলে এটা একটু একটা আর্মস, এই আর্মসটা কোথায়? আমার অভিজ্ঞতা, যে কর্মচারীর অভিজ্ঞতা বলে একটা ছোট আর্মস, এটা হলো পিস্তল 7.62 পিস্তল, এটা পিস্তলের গুলি। হ্যাঁ, এগুলো এই যে আপনার 3 ধরনের গুলি ব্যবহার করতেছেন, 1 2 3, এই 3 ধরনের, এটা পাইলাম, এটা গুলি, এটা আপনার হলো যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এটা ব্যবহার করে থাকে। এইটা স্পেসিফিকলি আপনার এটা হলো গ্লক পিস্তলের অ্যামুনিশন, এটা আর এটা কোন পিস্তলের গ্লক পিস্তলের অ্যামুনিশন, গ্লক পিস্তলের অ্যামুনিশন এটা। আর এগুলো হচ্ছে স্মল আর্মস, এগুলো হচ্ছে এগুলো একেবারে স্মল আর্মস, এগুলো হলো যে আপনার সন্ত্রাসীরা ব্যবহার করে, এগুলো বলে পেন্সিল পিস্তল বলে, এগুলো পেন্সিল পিস্তল একেবারে। আপনি এই জিনিসটা কোথায় রাখছেন? 3 ধরনের 3টা আপনি কোথায় আছেন বলেন, কোন জায়গায় আছেন? আমার কবজা যদি থাকতো তাহলে আমি এগুলো নিয়ে কখনো আমি অফিস করতাম স্যার। আপনি ধরেন 3 ধরনের 3টি পিস্তলের আলামত মোস্তফা কামাল টিপুর অফিস থেকে পাওয়া যাচ্ছে। আমরা যখন এখানে আসার আগে আপনার দয়ের কোনো হাত দিয়েছে? নাই, তাহলে আপনার দয়ের থেকে আমরা এসে বের করলাম সবার সামনে, এতগুলো সাংবাদিক ভাইরা আছে সবার সামনে, আপনার দয়ের থেকে আমার স্যার নিচে বের করলো কিনা? তাহলে এটা কি আপনি রাখছেন না জিনে রাখছেন বলেন? আমরা আপনার দয়ের আসি নাই, সাংবাদিক ভাইরা আসি নাই, পুলিশ কেউ আসি নাই, আপনি আপনার দয়ের থেকে আপনার সামনে বের করে দিলেন, তাহলে জিনিস কি আলো বলেন?
আপনার কাছে কিভাবে আনলেন সেটা একটু বসেন অফিসে একটু বসেন। আমরা একটু সন্তুষ্ট হবো। আপনি বলেন যে অস্ত্রটা আমি কিভাবে বসেন। তার অফিস থেকে যে অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে সেই অস্ত্রগুলোর মধ্যে একটি অস্ত্র পাওয়া গেলেও বাকি দুটি ধরনের যেই তিন ধরনের অস্ত্রের কিন্তু ধারণা করা হচ্ছে। এই তিন ধরনের অস্ত্রের মধ্যে এখনো পর্যন্ত যে ছোট যেই পিস্তলটি রয়েছে সেই পিস্তলটি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যেটা উদ্ধারের তৎপরতা এখনো চলছে। এবং আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে আর্মসের শিডিউলকে আপনি ক্লিন করে যেটা কার্যকারিতা বাড়ানোর জন্য যেটা আর্মস পরিষ্কার করে ক্লিনিং করে এটাকে বলেন ক্লিনিং কিট ম্যাটেরিয়ালস। সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু আমরা পেয়েছি। এখন আমাদের দরকার হচ্ছে আমাদের অস্ত্রগুলি বের করা। এই ক্লিনিং কিট ম্যাটেরিয়াল তো আপনার ইউজুয়ালি এমনিতে স্বাভাবিক কাজে ব্যবহার হয় না, এটা অস্ত্র পরিষ্কার করার ক্ষেত্রে আমরা ব্যবহার হয়। তো আমাদের এখন এটা বের করতে হবে সেটা। এটা দিয়ে পিরিয়ডিক্যালি আর্মস আপনি ক্লিন করা হয়। এটা ক্লিনিং কিট ম্যাটেরিয়াল বলে এটাকে। এখানে কার্তুজ পাওয়া গেছে, ক্লিনিং কিট ম্যাটেরিয়াল পাওয়া গেছে। এবং আপনারা দেখেন যে ইতিমধ্যে যে অস্ত্র দিয়ে পরিষ্কার করেছে ইতিপূর্বে সেটাও কিন্তু এখানে রাস্ট পড়ে আছে। দ্যাটস ওয়াই এই অফিসে আমরা ধরে নিব যে এটা প্রুভ করে যে অফিসে আপনার অস্ত্র উনি এখানে বসে ক্লিন করেছেন এবং অস্ত্র ব্যবহার করেছেন। অস্ত্রটা যে ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র যে পরিষ্কার করা হয়েছিল ক্লিনিং কিটের উপস্থিতিতে এবং পরিষ্কার করার পরে যেই ময়লা যে অংশটা সেই অংশটাও কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই অস্ত্রটা এখন উদ্ধারের প্রচেষ্টা চলছে এবং এই অস্ত্রটা না পাওয়া পর্যন্ত কিন্তু এই অভিযান চলবে বলে কিন্তু জানিয়েছেন এডিশনাল ডিআইজি কবি সাহেব। এবং তার সাথে কথা বলার পাশাপাশি আমরা এখানে পুলিশের অন্যান্য যারা সদস্য রয়েছে তাদেরও কর্মতৎপরতা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তারাও চেষ্টা করছেন যে কিভাবে আসলে অফিসের অন্যান্য জায়গাগুলো খুঁজে অস্ত্রটা বের করা যায়। এবং এখানে ইতিমধ্যে কিন্তু একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে। 3 ধরনের কার্তুজের উপস্থিতি, 3 ধরনের কার্তুজের যেহেতু উপস্থিতি রয়েছে সেই 3 ধরনের কার্তুজের মধ্যে এক ধরনের কার্তুজের বন্দুক পাওয়া গেলেও বাকি 2 ধরনের যে বন্দুক সেই বন্দুকগুলো কিন্তু এখন উদ্ধার করা যায়নি। এই ধরনের সবচেয়ে ছোট যে গুলিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সবচেয়ে ছোট গুলিগুলোর কিন্তু যে পিস্তল সেই পিস্তলটা কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাই খোঁজার তৎপরতা কিন্তু চলছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে চেক বই এখানে পাওয়া গেছে এবং সেই চেক বইগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেনদেন হয়েছে, যেটা কিন্তু এখন চেক বইগুলো উল্টে যেটা দেখা যাচ্ছে যে লেনদেন হয়েছে। আমরা একটা সিভিও এখানে দেখতে পেলাম যেটা রাজনৈতিক পারপাসে ব্যবহার হয় সেই ধরনের একটি সিভি কিন্তু এখানে দেখতে পেলাম। একটি নয় আসলে দর্শক, একাধিক সিভি কিন্তু এখানে রয়েছে যে সিভিগুলো আসলে বিভিন্ন ধরনের পদ পদবীর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। এবং তার পাশাপাশি যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেক বইগুলোতে এখানে ফিনান্সিয়াল ট্রানজাকশনের প্রোফাইল কিন্তু যে চেক বইগুলো সেই চেক বইগুলো উল্টে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ট্রানজাকশনের কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রায় কোনোটাতে 40,000, 50,000, লাখ, 2 লাখ এই ধরনের ট্রানজাকশনের প্রমাণ একাধিক দেখা যাচ্ছে। এবং একই সাথে এখানে আমরা ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নফেল তার কাছে লেখা কিন্তু একটু চিঠি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কোনো একটা প্রোগ্রামের অনুষ্ঠানের একটা চিঠি। এখানে 5 লাখ পর্যন্ত কিন্তু লেনদেনের প্রমাণ কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং তার অধিকও হতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিঠিটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আওয়ামী লীগের পদধারী যারা রয়েছেন নেতৃবৃন্দ তাদের নামের বিভিন্ন চিঠি এবং সেই চিঠিগুলো কিন্তু প্যাডে দেওয়া সেই চিঠিগুলো কিন্তু এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে দর্শক। এবং একই সাথে বিভিন্ন আওয়ামী লীগের পদবী প্রার্থীদের যে বায়োডাটা সেই বায়োডাটাও কিন্তু এখানে আমরা এসে দেখতে পেয়েছি। তো দর্শক আমরা 2 কোটি টাকার মতো ট্রানজাকশনও কিন্তু এখানে হয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 2 কোটি টাকার মতো ট্রানজাকশনের কাগজও কিন্তু এখানে দেখা গেছে। এবং এখানে সিঙ্গেল একটি চেকে 2 কোটি টাকার মতো ট্রানজাকশন, অর্থাৎ দর্শক আর্থিক লেনদেন, কার্তুজের উপস্থিতি, বন্দুকের উপস্থিতি, বিভিন্ন ধরনের চিঠি দলিলাদির উপস্থিতি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক যেই ব্যক্তিবর্গ রয়েছেন আওয়ামী লীগের পূর্বের যারা বর্তমানে দেশে নেই তাদের বিভিন্ন চিঠিপত্র, বিভিন্ন প্যাডে স্বাক্ষরিত চিঠিপত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে মোস্তফা কামাল টিপুর উপস্থিতিতেই কিন্তু এই তল্লাশি কিন্তু এখানে চালানো হচ্ছে। মোস্তফা কামাল টিপু কিন্তু ইতিমধ্যে হাত করা পড়া অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার হাত করা পড়া অবস্থায় কিন্তু আসলে তিনি দাঁড়িয়ে আছেন এবং তার উপস্থিতিতেই কিন্তু এই তল্লাশি কিন্তু চালানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওসি বাবুল আজাদ যিনি ধারণা করছেন যে অবশ্যই এখানে অবশ্যই ওনার পরিচয়টা কি আমি অফিসের স্টাফের এখানে আমরা উপস্থিত পেলাম যে আমরা এখানে অফিসের স্টাফ রয়েছে এবং এখানে সেই ছোট পিস্তলটি বের করার চেষ্টা করা হচ্ছে দর্শক। সেই ছোট পিস্তলটি কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, যেটা ডাবুমুড়ি থানার ওসি বাবুল আজাদ এখনো চেষ্টা করছেন যে সেটি খুঁজে বের করার জন্য। 3 ধরনের অস্ত্রের যেই ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু খোলাসা হলেও এক ধরনের অস্ত্র এখনো পর্যন্ত এখানে খুঁজে পাওয়া যায়নি। দর্শক মোস্তফা কামাল টিপুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং সেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করার পরবর্তী যে অবস্থা সেই অবস্থাগুলো এখানে চালানো হচ্ছে তল্লাশি বিভিন্নভাবে। তার অফিসের বিভিন্ন যেই ওয়ার্ড্রপগুলো রয়েছে সেই সবগুলো তল্লাশি চালানো হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু মাঝকাদারের নামটা উঠে এসেছে একটি ডকুমেন্টে। সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের লেখা চিঠি, তার কাছে পাঠানো চিঠিও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, কার্তুজ দেখতে পেয়েছি এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অফিসিয়াল কিছু ম্যাগাজিন ছাড়াও আরো অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু এখানে দেখা গেছে। যে অস্ত্রটা উদ্ধার করার জন্য আসলে এত বেশি তোড়জোড় করা হচ্ছে সেই অস্ত্রটা কিন্তু মোস্তফা কামাল টিপুকে বারবার জিজ্ঞাসা করার পরেও তিনি বলছেন যে আসলে সেই অস্ত্রটি তার কাছে নেই বা এখানে উপস্থিত নেই। কিন্তু
যেই তল্লাশি এখানে চলছে সেই তল্লাশির ব্যাপারে এইভাবে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রটা পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্তই এই তল্লাশি কিন্তু জারি থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার অফিসের পার্শ্ববর্তী রুমে গিয়ে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন, একটি টেবিলের ভেতরে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং বাবুমনি থানার ওসি বাবুল আজাদ এবং অ্যাডিশনাল ডিআইজি কবি সাহেবের উপস্থিতিতেই কিন্তু এই সম্পূর্ণ পুলিশের যে অপারেশন এই অপারেশনটি কিন্তু চালানো হচ্ছে। চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে কিন্তু চেষ্টা করা হচ্ছে তার অফিসের থেকে যা কিছু উদ্ধার করা যায় সেগুলো উদ্ধার করার চেষ্টা করা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শ্রমিক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন যে সংগঠনগুলো অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন হিসাব এখনো পর্যন্ত চলমান বিভিন্ন হিসাব কিন্তু এখানে দেখা গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে যেটা জানতে পারলাম আরো কিছু বন্দুকের কার্তুজ এই মুহূর্তে উদ্ধার হয়েছে, আরো কিছু বন্দুকের কার্তুজ এই মুহূর্তে উদ্ধার হয়েছে, যেটা আমরা জানতে পারলাম সিলিং থেকে। এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু খুঁজে এখান থেকে উদ্ধার করেছেন এবং যেটা এখানে দেখা যাচ্ছে পুরনো হয়ে গেছে, এটা পুরনো কার্তুজ, যে পুরনো কার্তুজ আসলে ব্যবহার না করার ফলে সেই কার্তুজে জং ধরে গেছে, এই ধরনের কার্তুজ এই মুহূর্তে উদ্ধার করা গেছে। এবং এর পাশাপাশি এখানে যেটা দেখা যাচ্ছে যে এই অভিযান চলাকালীন সময়ে যত ধরনের ডকুমেন্ট বা যত কিছু পাওয়া যাচ্ছে সেই ডকুমেন্টগুলো কিন্তু চেষ্টা করা হচ্ছে উদ্ধার করার। এবং হ্যাঁ, তার ব্যবহার অস্ত্র বলছে যে তার যে 15 আগস্টে 5 আগস্টের আগে যে অস্ত্রগুলো ব্যবহার করছে এই ছবিটা যে অস্ত্রটা প্রদর্শিত হচ্ছে সেই অস্ত্রটা চেষ্টা করছে। ধন্যবাদ। দর্শক, সেই ছোট অস্ত্রটি উদ্ধারের ব্যাপারে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত মোস্তফা কামাল টিপুর কাছ থেকে কোনো ধরনের সংকেত পাওয়া যায়নি যে আসলে তিনি অস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছেন। এখানে অস্ত্র যে পরিষ্কার করার যে ক্লিনিং কিট, সেই ক্লিনিং কিট আমরা এখানে দেখতে পাচ্ছি। মোস্তফা কামাল টিপুকে হাতকড়া পরানো হয়েছে এবং তাকে গ্রেফতারের পরে তার উপস্থিতিতে কিন্তু আসলে চলছে এই অভিযান। এবং এই অভিযানের প্রেক্ষিতেই কিন্তু দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলো উদ্ধার করা হচ্ছে সেই জিনিসগুলো সহই কিন্তু আসলে পুলিশ চেষ্টা করছেন যে বাকি যেগুলো উদ্ধার করা যায় সেগুলো উদ্ধার করার। দর্শক, এই অফিসে আমরা প্রবেশের পূর্বে দেখতে পেয়েছিলাম পুলিশের রুদ্ধশ্বাস উপস্থিতি এবং এই রুদ্ধশ্বাস অভিযানে এই মুহূর্তে যা উদ্ধার করা হয়েছে তা এখন পর্যন্ত আপনাদের জানানোর চেষ্টা করলাম। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ, সাথে ছিলাম আবির আহমেদ।